আসসালামু আলাইকুম। আমি এখন আছি সেই ক্যালগেরি শহরেই। সেজেল যে জায়গাটা ছিল ওটার কাছাকাছি একটা আরেকটা নেইবারহুডে। তো এটা মানে 15-20 মিনিট লাগলো আমার আসতে। তো এখানকার বাসাগুলো পিছনে দেখতে পাচ্ছেন একই ধরনের সব বাসা। তো এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগে যে এইখানে সিটি ডিসাইড করে তাদের বাসাগুলা কেমন হবে, সেই রকমভাবে বাসাগুলা করা থাকে। তো এক একটা বাসা যে তার মন মতো বিল্ডিং বানাবে তেমন না। তো এই যে রাস্তার মাঝখান দিয়ে আমি হাঁটছি এখন, বিকজ রাস্তাটা খালি, আর আজকে হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, মানে অনেক ঠান্ডা, কিন্তু এরপরেও আমরা হাঁটতে পারছি, রোদ ঝলমল করছে। ওরা এই 4 ডিগ্রি সেলসিয়াসটাকে অনেক গরম মনে করে, বিকজ ওরা এটাতে অভ্যস্ত। এত বরফ পড়ে এই জায়গায় যে ওরা আজকে মনে করছে সানি ডে, খুব সুন্দর। তো আমি ঘুরে একটু দেখাচ্ছি এখানকার বাসাগুলো কেমন হয় এবং সাধারণত এই ধরনের বাসাগুলোতে ওরা কেন এরকম ধরনের বাসা বানিয়ে থাকে। এই যে বাসাগুলোর বেশিরভাগ এরকম ঢালু টাইপের হয়, আর এক একটা সিটি ডিজাইন করে এই পাড়ার বাসাগুলা কেমন হবে। যেমন এইখানে প্রত্যেকটা বাসার যেহেতু বরফ পড়ে সেই জন্য বাসাগুলার উপরটা এমন হবে, সব মানে ঢালু, অনেকটা আমাদের গ্রামের বাড়ির মতো। আর প্রত্যেকটা বাসার সামনে যে ডিজাইন, মোরালেস একটা সিটির ডিজাইন থাকে, রং কেমন হবে, বাসা কেমন হবে। তো খেয়াল করেন প্রত্যেকটা বাসা সামনে একটু করে ছোটো করে সিঁড়ি, বাসার নাম্বার বাইরে, বাসাটা সাইড দিয়ে একটা টিন টাইপের চলে গেছে না, সে একই ম্যাটেরিয়াল সব বাসা যদি এক চোখে দেখতে থাকেন। তো এই হলো আমাদের ক্যালগারি বলেন বা কানাডার বাসার নিয়ম। আর এই সাইডগুলো হচ্ছে ওদের ফ্রন্ট সাইড, যেখানে কিনা অটোমেটিক গ্যারেজটা উঠে যায়, আর এরকম করে বাসার নাম্বারগুলো লাগানো থাকে। তো আমার কাছে খুব ভালো লাগলো যে প্রত্যেকটা বাসার জিনিস ইচ্ছা করলে এখানে কোনো দালান করতে পারবে না, ইচ্ছা করলে ওরা কোনো মানে অন্যরকম ডিজাইনও করতে পারবে না। কালারও যদি দিতে হয় সিটির ডিজাইনে তাদেরকে দিতে হবে। আর আরেকটা মজার জিনিস, প্রত্যেকটা বাসার কোনো বাসার সামনে কিন্তু দেওয়াল নাই। এটা আমরা ইংল্যান্ডেও দেখেছি আর এখানেও দেখছি, অনেকটা একই রকম। আমেরিকা, কানাডা, তাদের প্রত্যেকটা বাসার ছোটো একটা সিঁড়ি এই যে সামনে, আর পিছন দিকটা অনেকের গ্যারেজ এমন। আর প্রত্যেকটা বাসার সামনে কোনো দেওয়াল, কোনো বড় কোনো গেট নেই। আর গাড়িগুলা, এই যে গাড়িগুলো এইভাবে পার্ক করা থাকে, গাড়িগুলোকে রাস্তার উপরে তারা পার্ক করা রাখে তাদের এলাকায়, সারি সারি গাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে যেভাবে পার্ক করে রেখেছে, তার মানে এইভাবেই তারা হচ্ছে ইউজ টু। আজকে একটা ঝলমলে রোদের মধ্যে একটা কথা না বলেই পারছি না, এখানকার আজকে 4 ডিগ্রি। তো ব্ল্যাক আইস কে কি শুনেছেন? এইখানে যে আমরা এটা দেখতে পাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে মাটি, এইখানে বরফ, এই বরফের নাম হচ্ছে ব্ল্যাক আইস। এই বরফটা কিন্তু দেখে যেরকম মনে হচ্ছে, দূর থেকে একদম দেখা যায় না। দূর থেকে দেখা যায় না দেখে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেই কারণে এখানে হাঁটতে গেলে সকলকে খুব সাবধানে হাঁটতে হয়, তা না হলে দেখা যায় খুব সহজেই স্লিপ কেটে পা ভাঙে, হাত ভাঙে, খুব নর্মাল এই ব্ল্যাক আইসে অ্যাক্সিডেন্ট করা। অথচ যখন বরফ থাকে, ধরেন অনেক স্নো পড়ছে, তখন কিন্তু মানুষ অনেক কমফোর্টেবল ফিল করে। আরেকটা জিনিস আমার ক্যালগারির সবচেয়ে ভালো লাগে, আগেও বলেছিলাম, ক্যালগারির হচ্ছে মেন রাস্তাগুলো সরকার নিয়ন্ত্রণ করে, আর যার যার বাসার সামনে সরকার সেটা খেয়াল করে। যেমন ধরেন এই যে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু ঝকঝকে পরিষ্কার, অথচ গতকালই বরফ পড়ে গেল। এই রাস্তাটার দায়িত্ব থাকবে গভর্নমেন্টের। গভর্নমেন্ট এসে লবণ ছিটায় সুন্দর করে ট্রাকে ট্রাকে, মানে ধরেন অন্য দেশে যতটা, আগেও ভিডিওতে বলছি তুষারপাত হয়, উমুক টুমুক হয়, কিন্তু এখানে রোড মানে রাস্তা, মেন রাস্তা কখনো বরফে ঢাকা দেখিনি। তার কারণই হচ্ছে বরফে যদি ঢাকা থাকে তাহলে গাড়ি চলাচল অসুবিধা হবে, রাস্তা আটকা যাবে।
বাচ্চারা স্কুলে যেতে পারবে না। তো সেই কারণে ওরা মেইন রাস্তাটাকে সুন্দর রাখে, আর যার যার বাসার এলাকা তারা নিজেরা শাবল দিয়ে পরিষ্কার করে রাখে। সো ব্ল্যাক আইস যেটা বলছিলাম, ওটা থেকে সবাই খুব সাবধান থাকবেন। এই যে আমি যাচ্ছি, দূর থেকে আবার দেখছি, দেখেন এটাও ব্ল্যাক আইস, দূর থেকে কালো কালো লাগছে না? এটা মনে হচ্ছে শুধু পানি, আসলে না, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। এটা আপনার পা দিলেই একদম পিছলা, মানে এত পিছলা যে আমি আসলে অনেকবারই পড়ে গেছিলাম। আমি পড়ে এখন থেকে এই মানে নর্মাল বরফ দেখলে আমার খুব খুশি লাগে, যেটা নরম সফট। আর এই ধরনের বরফ দেখলে আমার তখনই মনে হয় ওরে বাবা, সাবধানে জুতা পরতে হবে। সাধারণত সেজন্য মানুষ এখানে বাচ্চাদেরকে নিয়ে হাঁটার সময় খুব সাবধানে ব্ল্যাক আইসটা খেয়াল করে এবং বুট পরে। এখানে স্নো বুট আছে, স্নো বুট পরে হাঁটে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ছোট ছোট দুটো ইনফরমেশন অবশ্যই জানাবেন। আপাতত এখানেই, খোদা হাফেজ।